শুভ বিকেল। এখন দোকানে থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর দেখো কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, এই জন্য আবহাওয়াটা এত সুন্দর। আর হাই রোডে দাঁড়িয়ে রয়েছে, দেখো এইদিকে যাচ্ছে গাড়ি। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। হাই রোডের চারিদিকে মাঠগুলোতে এখন সবুজ হয়ে গেছে। কতদিন আগে তোমাদের দেখাতাম যে এখন গরম গরম, আর রাত্রি রাস্তা চারিদিকে একদম লাল মাটি আর লাল মাটি, আর গরম ছিল, চারিদিক ঘাসপালা মনে হচ্ছে পুড়ে যেত। আর এখন দেখো যেই বৃষ্টি নেমেছে সেই দেখো কত সুন্দর চারিদিক সবুজ হয়ে গেছে। আর আমার খুব সুন্দর লাগছে নাজারাটা, তাই তোমাদের একটু শেয়ার করলাম। দেখো হাই রোডে এখন দাঁড়িয়ে রয়েছে স্কুটিটা নিয়ে, আপাতত দোকানে থেকে যেতে বাড়ি যাচ্ছি। এই যে আমার স্কুটি, আমার কি বলা যায়, আমার একটা খুব শখের জিনিস। তো স্কুটিতে করে এখন যাবো বাড়ি। আর চারিদিকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো ব্যাক ক্যামেরা করে দিয়েছি, দেখো বন্ধুরা এই দিকটা কত সুন্দর তোমাদের দেখাচ্ছি। আমি কোনোদিন এরকম চান্স পাই না এরকম বিকেলে বাড়ি যেতে। এখন দোকান থেকে বাড়ি যেতে 7টা, মানে সন্ধে হয়েছে চারিদিক। আর দেখো যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকে ক্ষেতগুলোতে কত জল জমে গেছে। তবে এই জমিগুলোতে এখনও ধান লাগানো হয় না, এই দিকটাতে যেমন ধান লাগানো হয়ে গেছে। এই দেখো রাস্তাতে কীরকম পরিমাণে বাইক আসছে। দেখো এই কিছু জমিতে ধান লাগানো হয়েছে, কিছুতে বাকি রয়েছে। আর চলো বাইকগুলো চলে যাক, তারপরে আমি একটু রাস্তার মিডিলে যাচ্ছি। কত গাড়ি আসছে দেখো হাই রোড দিয়ে। এটা হলো ছত্তিশগড়ের সবথেকে বড় হাইওয়ে। তো এই হাইওয়ে দিয়ে আমারও বাড়ি যেতে হয়। চলো রাস্তার ওই পারে যে যাবো তার আর কায়দা নেই। দেখো কত গাড়ি আসছে। লাইন যে গাড়ি আসছে, লাইন। এই পারে দিয়ে ফুল গাছগুলো দেখাবো তোমাকে, তার আর কায়দা নেই। ওই লরিটা এসে নিক, তারপরে আমি রাস্তার মাঝখানে যাবো, তোমাদেরকে একটু দেখাবো। এই হাইওয়েতে আমার প্রত্যেক দিন যেতে হয় দোকানে। ভয় লাগে, অনেক গাড়ি এখন আসছে, এখন যেতে পারছি না। আর এই রাস্তা হয়ে আমার প্রত্যেক দিনই যেতে হয় আমার দোকান, মানে পার্লার। আর আচ্ছা, আমার ওই যে নীল পলিথানটা উড়ে যাচ্ছে, ওটাই আমার ফোনের ভিতরে ছিল। এটা রাস্তার ওই পারে যেতেই পারছি না, কত গাড়ি আসছে এখন। আর এই দিকটাতে দেখো বিকেলবেলা কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, ওই সাদা কারটা আসলে তারপরে আমি রাস্তার মিডিলে যাবো, তোমাদের দেখাবো। আরও কত গাড়ি আসছে, আরও কত গাড়ি আসছে দেখো। কত সুন্দর লাগে দেখতে, মেঘলার দিন। এবার মনে হচ্ছে এই গাড়িগুলো গেলে যেতে পারবো। হাই রোড তো, হাইওয়ে তো, অনেক ভয়ও লাগে আবার যেতে। চলো আপাতত যাই। চলে এসেছি, চলে এসেছি। 7টা বাবা না হচ্ছে জানি না। দেখো ফুলগুলো কত সুন্দর লাগে। এই ফুল গাছগুলোই তোমাদের দেখানোর জন্য এসেছি এই দিকটাতে। এই দেখো কি সুন্দর ফুল গাছগুলো, দেখো কত সুন্দর লাগছে। আর মাঝখানে ফুল বাগান, দুই দিকে হাইওয়ে, কত সুন্দর না নাজারাটা। আমার খুব সুন্দর জায়গাতে থাকি, কিন্তু একটা জিনিসই মিস করি, সেটা হলো বাড়ির লোকজন, নিজেদের গ্রাম, এটাই মিস করি, আর কিছুই না। চলো যতটা নাজারা আসে দেখাচ্ছে। এইদিকেও ক্ষেত ক্ষেত ক্ষেত, এদিক থেকেও কত গাড়ি আসছে। আর ওই যে আমার স্কুটি, চলো সামনে ক্যামেরা করি। এখানে তুলে ফেললাম। আর এই যে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, আমার খুব পছন্দের একটা জায়গা। আর ফুল গাছ এমনি ভালোবাসি। করবি ফুলগুলো আমাদের বাড়িতে রয়েছে, আমার বাঁকুড়া বাড়িতে। এইখানে কিন্তু খুব ভালো লাগছে, দেখো গাড়িগুলো যাচ্ছে, হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। ওই যে আমাদের স্কুটিটা, এই যে আমি। চলো ছত্তিশগড়ে হাইওয়ে রাস্তাগুলো আমি দেখে দিলাম। ওই দেখো এদিকে আসছে এখনো গাড়ি। আর এখন যেহেতু বাড়ি যাচ্ছে, মাথা বাঁধা ছিল, যেন পুরো পাগলির মতো লাগছে দেখতে। চলো বন্ধুরা দেখতে থাকো, দেখা হচ্ছে এরপর নেক্সট ব্লগে। ভালো থেকো, বাই বাই।
তো বন্ধুরা দেখো, সমস্ত করবী ফুল বেশি বর্ষাকালেই ফোটে, গরমের সময় ফোটে কিন্তু বর্ষাকালে বেশি করবী ফুল ফোটে। তবে কিন্তু দুর্গাপুজোর সময় কিন্তু সাদা করবী ফুলটা দরকার হয়, তো সাদা করবী ফুলটা কিন্তু খুব কম পাওয়া যায়। এই দেখো পেয়েছি সাদা করবী ফুল, কত সুন্দর দেখতে। এটা মা দুর্গার পুজোর সময় লাগে, কারণ এটা আমি আগে জানতাম না। আমি যখন থেকে মণ্ডপে থাকি তখন থেকে জানি যে করবী ফুল, সাদা করবী ফুল মা দুর্গার পুজোতে লাগে। সাদা করবী ফুল ছাড়া পুজোই হয় না, কিন্তু এখন দেখো দেখতে পেয়েছি। আর এটা হচ্ছে কি কর্মচার গাছ, এই বাগানের মধ্যে রয়েছে। এই দেখো কর্মচার গাছ, কর্মচা নেই। চলো দেখতে থাকো কত সুন্দর ফুলটা। চলো বন্ধুরা বাড়ি যাই, অনেকক্ষণ ধরে এখানে ভিডিও বানাচ্ছি, আর এখন বাড়ি যাওয়ার পালা। ওই যে গাড়িটা রয়েছে, এই দিক থেকে ওই দিক থেকে সারা দুনিয়া ঘুরিয়ে ঘুরে তোমাদের অনেক ভিডিও দেখালাম। মাঝখানে এরকম যদি ফুল গাছ থাকে সত্যি মাঝে মাঝে মনে হয় যে মনটা যেন হারিয়ে যায় ফুল বাগান দেখলে। আর এই বর্ষার দিনে চারিদিক সবুজ সবুজ, তার জন্য চলো বাড়ি যাই। আর দেখো বাবলা গাছে ফুলগুলো ফুটেছে কি সুন্দর, হলুদ হলুদ করে। এই দেখো বন্ধুরা, তোমাদের এই বিকেলে নাজারাটা দেখানোর জন্যই আমি দাঁড়িয়েছিলাম। আর আমি এই বাগানের মাঝখানে কতগুলো রিলসও বানিয়ে নিয়েছি। তবে আমার খুব পছন্দের জায়গার, আর খুব ভালো লাগে প্রত্যেকদিন রাস্তার দুই পাড়ে দিয়ে যখন যাই দোকানে আর আসার সময়, আবার বাড়ি আসার সময় দুদিকের ফুলগুলো দেখে আমার মনটা পড়ে যায়। তাই আজকে একটু তোমাদের কাছে বিকেলে যেহেতু বাড়ি যাচ্ছি তাই একটু শেয়ার করলাম। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। এরপরে দেখাবে নতুন একটা ব্লগে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।